এটা হচ্ছে তুয়াখানা। সুলতানি আমলে সুলতানরা আর অতিথিরা গরম থেকে বাঁচার জন্য বিশ্রাম নিতে এই জায়গায় অবস্থান নিতেন। এখানে গোসলখানাও আছে এবং সেই সাথে এটি বিশ্রামাগার। ফরাসি শব্দ তাহখানা এর অর্থ হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত প্রাসাদ বা ঠান্ডা ভবন। তুয়াখানা রুজুখানা দেখে মনে হচ্ছে তুয়াখানা সুলতানি আমলে তৈরি করা হয়েছিল সুলতানদের গরমের হাত থেকে বাঁচার জন্য, আর এই উজুখানাটা বানানো হয়েছে আমাদের দর্শনার্থীদের গরম থেকে বাঁচার জন্য। জি ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। 16 শতকে নির্মিত এই দ্বিতল ভবনটি মুঘল স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন। এর পাশেই রয়েছে শাহ নেয়ামতুল্লাহ এর মাজার এবং একটি চমৎকার মসজিদ। 1655 খ্রিস্টাব্দে মুঘল যুবরাজ শাহ সুজা এটি নির্মাণ করেছিলেন। এটা হচ্ছে তুয়াখানার মাজার। মাজারের মধ্যে কবর আছে অসংখ্য, আর বিভিন্ন প্রকার ফুল গাছ দিয়ে মাজারটা ঘেরা। এই জায়গাটাতে হজরত শাহ আলী, হজরত নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ রাহি নামাজ পড়তেন। তাহখানা বা তুয়াখানা ঘোরা শেষ করে এখন আমরা যাব পরবর্তী গন্তব্যে। অনেকদিন পর ভেঙে ঘুরে যাচ্ছি নারাজবাড়ি মসজিদ। আসছি চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলা। আমাদের গন্তব্য দারাসবাড়ি মসজিদ, আর দেখে আসলাম তুয়াখানা। তুয়াখানা থেকে বের হয়ে আমরা এখন আছি দারাসবাড়ি মাদ্রাসা। দারাসবাড়ি, আচ্ছা, কারেকশন ফ্রম মাইদুল ভাই। এটা একসময় কিন্তু ছিল প্রাচীন আমলের একটা বিশ্ববিদ্যালয়, ইসলামিক বিশ্ববিদ্যালয়। ভিতরে পিকচার আরো সুন্দর হইব। 1479 খ্রিস্টাব্দে শামসুদ্দিন ইউসুফ শাহের আমলে এই মাদ্রাসা ও সংলগ্ন মসজিদটি নির্মাণ করা হয়। দারস শব্দের অর্থ পাঠ বা শিক্ষা। এই দারস শব্দ থেকেই দারাসবাড়ি মাদ্রাসার নামকরণ। এই মাদ্রাসাটি ছিল তৎকালীন গৌড় অঞ্চলের অন্যতম প্রধান শিক্ষাকেন্দ্র। বর্তমানে আমি অবস্থান করছি ঐতিহাসিক খানিয়াদিঘি মসজিদ, যা অনেকাংশে চামচিকা মসজিদ নামে পরিচিত। এটা স্থলবন্দরের একদম কাছেই। ধারণা করা হয় 1480 খ্রিস্টাব্দে কোনো এক রাজবিবি এই মসজিদটি নির্মাণ করেন। মসজিদটি দেখতে মালদার চামকাঠি মসজিদের মতোই। চামচিকা মসজিদ থেকে বের হয়ে আমাদের গন্তব্য হবে পরবর্তী বুলাহাট বাজার।